করছি না একটা রাজনৈতিক সরকারের মতো কাজ করতে চাচ্ছি, এটা আমিও ঠিক নিজে বুঝতে পারছি না। কারণ এটা এমন একটা সময়, এমন একটা অস্থিরতার সময় যে এখানে খুব নির্দিষ্ট করে এই সরকার কি ধরনের সরকার সেটাও তো নির্দিষ্ট না। একদিক থেকে এটা গণ অভ্যুত্থানের চেতনা থেকে, গণ অভ্যুত্থানের পরবর্তী কিছু প্রত্যাশা পূরণের জন্য এসেছে একটা অন্তর্বর্তী সরকার, অন্যদিকে আবার আংশিকভাবে এটা আবার সাংবিধানিকতার একটা সরকার। কাজেই সবকিছু মিলে এরকম সরকার আগে কখনো বাংলাদেশে আসেনি। অন্যান্য দেশে হয়তো হয়েছে অন্তর্বর্তীকালীন এ ধরনের সরকার, কারণ এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সরকার। আমি এই ইআরএফে 3-4-5 বছর আগে একবার এসেছিলাম তাদের নতুন অফিসে। সেখানে এসে সেদিন বলেছিলাম, সেই দিনটা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা উদ্বোধন করছিলেন। চট্টগ্রাম বন্দর, আমাদের বিমানবন্দর থেকে যে এক্সপ্রেসওয়েটা আছে কারণ বাজার পর্যন্ত এদিকে। এবং আমার যে বক্তব্যটা সেদিন সব মিডিয়াতে এসেছিল, আমি বলেছিলাম যে ভৌত মানব সম্পদ তৈরি না করে শুধু ভৌত অবকাঠামো নির্মাণ করে গেলে সেটা একটা কঙ্কাল ছাড়া আর কিছু হবে না। এটা আজকে এই কারণে বিশেষভাবে আমার মনে পড়ছে, কারণ আমাদের আসলে সবচেয়ে বড় ঘাটতি আমার মনে হয়েছে, আমরা বহু বছর ধরে মানব সম্পদের উন্নয়ন তো করিনি, এটা অবনতির দিকে গিয়েছে। সেটার প্রতিফলন একসময় যেটা প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল সেখানে সেই পর্যায়ে ছিল, তারপর বিশ্ববিদ্যালয়, তারপর সেটার প্রতিফলন এখন সেখান থেকেই তো পাশ করে আমাদের প্রশাসনে এসেছে, কর্মকর্তারা সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এগুলোতে যেই শিক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে তার সবটা এই যে দক্ষ শাসন ব্যবস্থার অভাব তার মধ্যেই প্রতিফলিত। Next level, well done, side by side, fridge.